সেই ঘোড়ার ডিম আজকে আমরা বুঝতে সক্ষম হয়েছি। আবারও মুসলমানরা জাতির পিতা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের অন্তরে ধারণ করে সুযোগ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আমাদের আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার নির্মাণ করার সময় তার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোকানে হাত তুলে দোয়া করলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আমাদের আব্বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সন্তানকে নিয়ে আরজ করলেন, মাবুদ, হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে তাদেরই একজনকে তাদের রাসূল হিসেবে পাঠান, যিনি এসে তাদেরকে তেলাওয়াত করে শোনাবে আপনার আয়াতসমূহ। কি তেলাওয়াত করে শোনাবে? আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাইবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, শিক্ষা দেবে কিতাবের জ্ঞান এবং হিকমতের জ্ঞান, কৌশল জ্ঞান। যে কৌশল অবলম্বন করলে জালেমের জুলুম থেকে, জালেমের কারাগার থেকে, জালেমের অত্যাচার থেকে কৌশলে কি করে তারা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে এবং আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর যে কাজটি দিলেন, ওয়ায়ুযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা কথা চেয়ে নিলেন আমাদের জাতির আব্বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। 1 নাম্বার কাজ হলো তালিমুত তেলাওয়াত, তেলাওয়াতের তালিম দেবে। 2 নাম্বার কাজ হলো তালিমুল কিতাব, কিতাবের জ্ঞান তালিম দেবে। 3 নাম্বার কাজ হলো কিতাবুল হিকমা, তালিমুল হিকমা, হিকমত কৌশল টেকনিক শিখাইবে। এরপরে 4র্থ নাম্বার কাজ হলো নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করবে, পরিশুদ্ধতার জ্ঞান শিক্ষা দেবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি কবুল করে নিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 4টি দায়িত্ব পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি পবিত্র কালামে হাকিমে উল্লেখ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই বাণীগুলো পৌঁছায়া দিলেন, তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি আজকে নবী হয়েছি, এইটা ছিল আমার বাবার দোয়ার ফসল, বলেন সুবহানাল্লাহ। বাবাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আল্লাহ রাব্বুল আলামিন তাআলা দিলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন, যেভাবে আমি ওই রাসূলকে প্রেরণ করেছিলাম, প্রেরণ করার পরে তাকে নির্দিষ্ট 4টি দায়িত্ব দিয়েছিলাম। 4টি দায়িত্ব ছিল কি? তারা মানুষদেরকে তেলাওয়াত শেখাবে। কি শেখাবে? তেলাওয়াত শেখাবে, মুখস্থ করে দিতে হবে। 4টা কাজ। কয়টা কাজ? এই 4টি কাজ কি শুধু নবীর উপরেই ফরজ ছিল নাকি নবীর উম্মতের উপরেও ফরজ? যদি উম্মতের উপরে ফরজ হয় আর সেই উম্মত যদি সেই ফরজ পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য এই উম্মতকেও প্রস্তুত থাকতে হবে। আমার ভাইরা, তেলাওয়াতের জ্ঞান তাদেরকে শিক্ষা দেবেন কি করে? তেলাওয়াতের জ্ঞান শিক্ষা দেওয়া কেমন করে দিতে হয়? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যাপারে বললেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি তাদেরকে যে কিতাব দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি তাদেরকে যে কিতাব দান করেছি এই কিতাবের অনুসরণ তারা করে, যেভাবে অনুসরণ করা তাদের হক, অর্থাৎ কোরআন মাজিদ তেলাওয়াত করে, তেলাওয়াতের হক আদায় করে তারা তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন, وَمَن يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ। যারা হক আদায় করে তেলাওয়াত করবে, উলাইকা হুমুল মুমিনুনা ইউমিনুনা বিহি, আর এই সমস্ত লোকজনরাই ওই কিতাবের উপরে ঈমান আনে। এবং ওয়ামাইয়াকফুর বিহি, যারা এটাকে অস্বীকার করে, এটার হক আদায় করে তেলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন উলাইকা হুমুল খাসিরুন। দুনিয়ার বুকে এই মানুষগুলোই হবে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন কিভাবে তেলাওয়াতের হক আদায় করতে হবে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তাফসীর ইবনে কাসিরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তেলাওয়াতের হক হলো সেইটা, ওই হকটার নাম হলো কোন ব্যক্তি যদি তেলাওয়াত করে, তেলাওয়াতের প্রত্যেকটা হরফ এবং হরকতগুলোকে কোনোভাবে স্থানচ্যুত করবে না, কোন হরকতকে স্থানচ্যুত করবে না, কোন হরফকে স্থানচ্যুত করবে না। স্থানচ্যুত না করা বলতে কি বোঝায়? আমাদেরকে যে কেউ জিজ্ঞাসা করে, ছোট ছোট বাচ্চারা অনেক সময় সালাম দিয়ে জিজ্ঞেস করে, আসসালামু আলাইকুম চাচাজি কেমন আছেন, বলে কিনা? বলে না? আমরা কি বলি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে। বলি না আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছে? কিন্তু আল্লাহ কি আলহামদুলিল্লাহ বলছেন নাকি আলহামদুলিল্লাহ বলেছেন? হাটাকে চাপায় দিতে হবে। তাহলে চাপায় না দিয়ে যদি সরাসরি গলার শুরু থেকে উচ্চারণ করেন আলহামদুলিল্লাহ, হামদুল যদি গলার শুরু থেকে ছোট হাত দিয়ে উচ্চারণ করা হয়, তাহলে তার উচ্চারণের অর্থ হবে সমস্ত ময়লা আবর্জনা, উচ্ছিষ্ট, পচা, ন্যাকড়া, গলিত পদার্থ যা কিছু ডাস্টবিনে মানুষ ব্যবহার করে, সমস্ত উচ্ছিষ্ট খাবার পরে যেগুলো বাঁচা যায় সেগুলো কি ভালো জিনিস নাকি? ডাস্টবিনে কি ভালো জিনিস রাখে মানুষ? তাহলে আল্লাহ কি ডাস্টবিনের ময়লা আবর্জনা চাইছেন নাকি তার প্রশংসা চাইছেন? আল্লাহ চাইছেন প্রশংসা। আমি দিচ্ছি কি আল্লাহকে ময়লা আবর্জনা। সারা জীবন নামাজ পড়লেও এই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শুদ্ধ করে শেখার গুরুত্ব আছে কি নাই? শুধু শুদ্ধ করে শেখার গুরুত্ব থাকলেই হবে না, গুরুত্ব অন্তরে উপলব্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে গুরুত্ব উপলব্ধি করতে হবে, কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা যদি কোরআন না পড়ি, না বুঝি, তাহলে উচ্চারণে তো শুদ্ধ হচ্ছে না। উচ্চারণে যখন শুদ্ধ হচ্ছে না, অর্থ বুঝবো কি করে? এরপরে তার হালাল হারাম বুঝবো কি করে? হালাল হারাম যদি না বুঝি, হালালকে গ্রহণ করব কি করে? হারামকে বর্জন করব কি করে? কথা কোন ঠিক কিনা? বোঝার দরকার আছে কি নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন আসমান থেকে নেমে দিলেন, জান্নাত থেকে যখন বের করে দিলেন, দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, ইহবিতু জামিয়ান বা'দুকুম আলা বা'দিন, শয়তানের শত্রু হয়ে তোমরা একে অপরের দুইজনেই জান্নাত থেকে বের হয়ে যাও। এরপরে তালাশ করো আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তোমাদের কাছে পৌঁছে কিনা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা,
আমার পক্ষ থেকে যে হেদায়েত পৌঁছে যাবে তোমরা অবশ্যই সেটাকে তালাশ করো। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতের অনুসরণ করবে, হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো চিন্তার কারণ থাকবে না, তাদের কোনো টেনশনের কারণ থাকবে না। দুনিয়াতে কোরআন যারা মানে, বলেন তো তারা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানে? আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি কিনা? বোঝা যাচ্ছে না মনে হয়। হয় হ্যাঁ অথবা না, কিছু তো বলতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে রব মানি? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন, ইন হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনে যে কোরআন দিয়েছেন, কোরআন ছাড়া অন্য কোন সংবিধান দিয়ে আল্লাহর জমিনকে পরিচালনা করা যাবে না, এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কথা জানার পরে একজন মুসলমান হয়ে কি করে কোরআনের বিরুদ্ধে ভোট দিয়ে নতুন আরেকজনকে কোরআনের বিপক্ষে শক্তিকে দাঁড় করাইতে পারি? কথা কোন ঠিক কিনা? যদি এটা করে থাকে নিঃসন্দেহে আমি শিরক করেছি, কোনো সন্দেহ আছে এর মধ্যে? আমি বোধহয় বোঝাতে পারি না, বোঝাতে পারছি? আল্লাহ বলছেন আমার কালাম দিয়ে, আমার সংবিধান দিয়ে আমার জমিন চলবে, কারণ আমার জমিন পরিচালনা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছি। গাইডবুক কি? গাইডবুক কি? নামাজ কি দিয়ে হয়? কোরআন দিয়ে। যে কোরআন আমরা নামাজে তেলাওয়াত করি, যে কোরআন মানুষ পড়ার পরে তেলাওয়াত করি, যে কোরআন আমরা মিলাদ মাহফিলে তেলাওয়াত করি, ওই কোরআন ওই জায়গাতে রেখে যখন ওই কোরআন দিয়ে সমাজ গড়ার কথা বলা হয়, ওই কোরআন দিয়ে নামাজ পড়তে রাজি আছে কিন্তু সমাজ গড়তে রাজি নাই। কথা কোন ঠিক কিনা? যদি আজকে আমাদের মেম্বারশিপ কোরআনওয়ালা হতো, কোরআন বুঝনেওয়ালা হতো, তাহলে আমাদের সমাজে এই ওয়ার্ডে একজন মানুষও চুরি করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? যদি আমাদের ঘরে ঘরে কোরআনের তালিম থাকতো, তাহলে আমাদের সন্তানরা কখনো আমাকে চুরি ধরে বাপের কাছ থেকে মোটরসাইকেল আদায় করতে পারতো না। কয়েকজন বাবা আছেন হাত তুলে বলেন যে আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার বুকের সামনে দাঁড়িয়ে আমার জানাজা নামাজ আদায় করতে পারবে? যদি হাত তুলতে বলি কয়টা হাত উঠবে? পাওয়া যাবে? অবস্থা যদি এইরকম শোচনীয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? সেই জবাব দেওয়ার জন্য নিঃসন্দেহে আপনাকে আমাকে আজ থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে, কি হবে না? আমার ভাইরা, দুনিয়াতে যারা কোরআন মানে তাদের উদাহরণ ওই ঈগলের মতো। ঈগল পৃথিবীর ভূপৃষ্ঠে যখন পড়েছিল, কাক মনে করেছিল তুমি যত বড় প্রাণী হও, আমি তোমার ঘাড়ে বসে তোমার ঘাড় মটকানোর যোগ্যতা রাখি। কাক গিয়ে বসতে ঈগলের ঘাড়ের উপরে। ঈগল কোনো চিন্তা না করে কাককে পিঠের উপরে রেখেই ওপর দিকে উড়াল দেওয়া শুরু করছে। যখন ওপর দিকে উড়াল দিচ্ছে, যাতে ওপর দিকে উঠতে না পারে এই জন্য কাক ঠোকরানো শুরু করছে। ঘাড়ে ঠোকরাইতে ঠোকরাইতে ঘাড় থেকে রক্ত বের করেছে, গোস্ত মাংস করে করে খাওয়া শুরু করেছে। ঈগল তার গোস্ত বের করে খাচ্ছে, তাকে ঠোকরাইতেছে। এই কথা কোনো সময় ঈগল চিন্তা করছে না। চিন্তা না করে সে তার গন্তব্যের দিকে ঊর্ধ্বাকাশে উঠতেছে উঠতেছে উঠতেছে। বলেন তো ঈগল নিচে থাকে না উপরে থাকে? অনেক উপরে, কত কিলোমিটার উপরে পর্যন্ত ঈগল ঘুরতে পারে। আমরা নিচ থেকে এত বড় একটা প্রাণীকে ছোট্ট একটা পোকার মতো দেখি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বড় সমস্যা হলো ঈগল অনেক মাটি থেকে আকাশের দিকে যত বেশি উপরে উঠবে তত বেশি অক্সিজেন কমতে থাকবে, তত বেশি অক্সিজেনের দিক কমতে থাকবে। কিন্তু কম অক্সিজেনে উঠতে পারে ঈগল, মাগার কাক কখনো কম অক্সিজেনে উঠতে পারে না। দার্শনিকরা বলেছেন ঈগল আস্তে আস্তে উপরের দিকে যখন উঠতে থাকে, অক্সিজেন স্বল্পতার কারণে কাক ঠোকরাইতে ঠোকরাইতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এবং কোন এক সময় ঈগলের পিঠ থেকে ওই কাক ওইখান থেকেই ঢলে মাটির দিকে পড়তে থাকে এবং মাটি পর্যন্ত পড়তে পড়তে নিঃশেষ হয়ে যায়।
ঈগল কি কাকের পেছনে দৌড়ায় নাকি? বলেন তো, কাকের পেছনে দৌড়ায়? ঈগল কাকের পেছনে দৌড়ায় নাই। ওই ঈগলের মতো উদাহরণ হলো কোরআনওয়ালা ব্যক্তিরা। কোরআনওয়ালা ব্যক্তিদের ঘাড়ের উপর বসে একদিন নয়, 2 দিন নয়, 15টি বছর খাইলো। প্রত্যেকটি মানুষ চিন্তা করেছিল হয়তো বা আমাদের এই খাইতে খাইতে আমাদেরকে নিঃশেষ করে দেবে, হয়তো বা আমাদেরকে এখান থেকে আর ফিরে দেওয়ার সুযোগ থাকবে না। কিন্তু আল্লাহর বান্দারা এত ঠকরাইলো, এত নির্যাতন করলো, এত জেল দিল, এত জুলুম দিল, এত কিছু করলো, কিন্তু কোরআনওয়ালাদেরকে পিছপা হটাইতে পারে না। এই কারণেই একতাবদ্ধ হয়ে तमाम বাংলার সমস্ত মানুষ একজোট হয়ে আল্লাহর কালামের দিকে ফিরে আসার জন্য তারা বের হয়েছিল। এবং এমন ভাবে বের হয়েছিল, নিজের বুকে তাজা গুলি নিয়েছে, সামনের দিকে এগিয়ে গিয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, স্যার গুলি করে একটা মরে একজন, কিন্তু আমার দিকে দৌড়ে আসে আর অনেকগুলো, কথা কোন ঠিক কিনা? এর পিছনে কারণ ছিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য করতে পারেন তার উত্তম নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওনাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুতরাং কোরআন যদি বাস্তবায়ন করা যায়, ঘরে ঘরে যদি কোরআনের তেলাওয়াত বাস্তবায়ন করা যায়, তাহলে এই রকম সোনার ছেলে প্রত্যেকটি ঘরে ঘরে জন্ম নেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে জিনিসটি প্রয়োজন, আজকে দারুল কোরআন মাদ্রাসা দিয়ে চিন্তা করেছে, দারুল কোরআন ফাউন্ডেশন দিয়ে চিন্তা করেছে, প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহর কোরআনগুলোকে পৌঁছে দেবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়, তাহলে ব্যবস্থাটা কেমন হবে বলেন তো? এক রাজা চিন্তা করলো, আমাদের ঘরগুলো, আমার রাজ্যে কয়জন প্রজার ঘর স্বামীর নেতৃত্বে চলে আর কয়জন প্রজার ঘর স্ত্রীর নেতৃত্বে চলে, একটু দেখতে চাই। কথা বোঝা যাচ্ছে কিনা? এবার রাজা মশাই ঘোষণা দিলেন, যে সকল পরিবারে তার স্ত্রীর কর্তৃত্ব চলে, স্বামীর কর্তৃত্ব চলে না, ওই সকল পরিবারের কর্তাগুলো এসে একটা করে আপেল রাজদরবার থেকে নিয়ে যাবে। এরপরে যে পরিবারে স্বামীর কর্তৃত্ব চলে, স্ত্রীর কর্তৃত্ব চলে না, ওই পরিবারের কর্তা এসে আমার আস্তাবল থেকে সবচেয়ে তেজি ঘোড়াটাই নিয়ে যাবে। যে পুরুষ মানুষ কর্তৃত্ব যে পরিবারে দেয়, ওই পরিবারের সদস্য কিভাবে, বুঝেননি? জোরে বলেন, কিভাবে? ঘোড়া। আর যে পরিবারে নারীর কর্তৃত্ব চলে, সেই পরিবার কিভাবে? আপেল পাবে। আমার পরের দিন দাদা মশাই এক স্তূপ আপেল এবং ঘোড়া সালে ঘোড়া বেঁধে রেখে পুরা রাজ্যে ঢলাই দিয়ে দিলেন। একের পর এক প্রত্যেকটা প্রজা আসতেছে, আর একটা করে আপেল নিয়ে দৌড়াচ্ছে। কি করতেছে? আসতেছে আর আপেল নিয়ে দৌড়াইতেছে। এইভাবে যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেল, একজন লোক ঘোড়া নিতে আসলো না। এবার রাজা মশাই চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী, অত্যন্ত ভালো মানুষ, মোচওয়ালা মানুষ, দেখতে মনেই হচ্ছে বীর, এইরকম একজন বীর রাজা দরবারে আসলেন। এসে বলেন, আমার ঘরে আমার বইয়ের কোনো কথা চলে না, আমার কথা চলে। রাজা খুশি হয়ে গেলেন আর বললেন, যাও যাও, আমার ঘোড়া সালে আমার সবচেয়ে প্রিয় দামি ঘোড়া, ওই কালো ঘোড়া যেটা আমি ব্যবহার করি, আমি আমার প্রিয় কালো ঘোড়াটি তোমাকে দিয়ে দিলাম। এবার খুশি হয়ে লোকটি ঘোড়া নিয়ে বাড়ির দিকে ছুটল। রাজা মনে মনে একটু খুশি হলেন, যাক অন্তত একজন মানুষ, মরদ মানুষ পাইছি। কি পাইছি? জোরে বলেন, কি? মরদ বোঝেন তো? বোঝেন কিনা? একজন মানুষ, মরদ মানুষ পাইছি, যে মানুষটা কমপক্ষে একটা পরিবারে হলেও তার কর্তৃত্ব বজায় রাখতে পারছে, আমার রাজ্য চালানো সম্ভব। কিন্তু চিন্তা করতে করতে প্রায় 10 মিনিট পরে ঘোড়াওয়ালা আবার ওই ঘোড়ায় চড়ে ফিরে আসলো। আসার পরে দাদা মশাই কি বলতেছে, রাজা মশাই বাড়িতে গিয়েছিলাম, ঘোড়াটা আমার খুব পছন্দ, কিন্তু আমার স্ত্রী বলল ঘোড়া, কালো ঘোড়া হলো শোকের প্রতীক, তুমি কালো ঘোড়া কেন নিয়েছো? রাজা মশাই কি বলো, ঘোড়া যেহেতু দিয়েছে তাহলে যেন সাদা ঘোড়া দেয়, সাদা ঘোড়া হলো শান্তির প্রতীক। এবার বলেন তো, কথা ঠিক থাকলো না উল্টে গেল?
এরপরে রাজা বসে বলছে তাড়াতাড়ি ঘোড়া বাঁধ, একটা আপেল নিয়ে দৌড়া, তোর মতো এরকম মরদের দরকার নাই। বেকায়দায় ঘোড়া আপেল নিয়ে দৌড়ালো, ঘোড়া বেঁধে রেখে রাজা মশাই চিন্তায় পড়ে গেলেন, হায় রে কড়া কপাল, আমার রাজ্যে একটা মানুষও পাইলাম না যে মানুষটার পরিবারের কর্তা হতে পেরেছে। এবার রাজা মশাই দুশ্চিন্তিত মন নিয়া সন্ধ্যা রাতে তার খাস কামরায় বসে আছে। এমন সময় মন্ত্রী মহোদয় আসছেন। আসার পরে বলতেছেন, রাজা মশাই আপনি তো একটা করে মাত্র আপেল দিয়েছেন, যদি একটা করে আপেল না দিয়ে 5 কেজি করে চাউল দিতেন তাহলে আপনার রাজাগুলোর, আপনার প্রজাদের সাশ্রয় হতো, কমপক্ষে কয়েকদিন শান্তি মতো খাইতে পারত। রাজা মশাই বলতেছে, আমি তো অন্য কিছুই চিন্তা করেছিলাম, কিন্তু বড় রানী বলল আপেলই দাও। কি বুঝলেন? মন্ত্রী মহোদয় বলতেছেন, রাজা মশাই তাহলে কি একটা আপেল আপনাকেও কেটে দেব? রাজা মশাই হঠাৎ করে চিন্তা করলেন, মন্ত্রী মহোদয় এই রাত্রিতে কেন এই কথা বলতে আসলেন? জিজ্ঞেস করলেন, মন্ত্রী মশাই আপনি এই কথাই এখন কেন জিজ্ঞেস করতে আসছেন? বলছে, রাজা মশাই আমি তো সকালেই আসতে চাইছিলাম, কিন্তু এই চিন্তা করার সাথে সাথে আমার বউ বলল। কে বলল? আমার স্ত্রী বলল, এত বলো ভালো পরামর্শ রাজা মশাইকে কাল সকালে দিতে যাবে কেন? যদি কাল সকাল হতে হতে রাজার মাথা বিগড়ে দেয়, অন্য কোনো চিন্তা মাথায় ঢুকে দেয়, অতএব রাতে এখনই চলে দাও, রাজাকে এই সুসংবাদটা দিয়ে আসো। কি বুঝলেন? এবার রাজা মশাই বলতেছেন, মন্ত্রী মশাই আপেল কি আপনাকে আমি কেটে দিব নাকি বাসায় পাঠায় দেব? আমার ভাইয়েরা, হাসির খোরাক জোগানোর জন্য আপনাদেরকে গল্পটা করি নাই। অবশ্যই গল্পটি আমাদের মায়েদেরকে ছোট করার জন্য করি নাই। গল্পটি এই জন্য করলাম, আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি সংসারে, পুরা সংসারের দায়ভার দায়িত্ব গ্রহণ করে আমাদের মায়েরা। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষরা শুধু জোগাড় করে নিয়ে এসে দিই, কিন্তু পুরা সংসারে ডিস্ট্রিবিউট করার জন্য, পুরা সংসার পরিচালনা করার জন্য, পুরা সংসারের মানুষদেরকে শান্তিপূর্ণ সহ অবস্থানে রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মায়েরা। আমার সাথে একমত কিনা? আমার ভাইরা বলতেছিলাম, এই জন্য যদি আমাদের মায়ের ঘরের মধ্যে আল্লাহর কালাম ঢুকানো যায়, আল্লাহর কোরআন ঢুকানো যায়, তেলাওয়াতের কাজ, তালিমুল কিতাবের কাজ যদি আমাদের মা দিয়ে শুরু করা হয়, আমাদের বোনদেরকে দিয়ে শুরু করা হয়, তাহলে আমাদের মা বোনেরা যদি কোরআন শিখে, তাদের অন্তর থেকে, তাদের কলিজা থেকে, তাদের পেট থেকে নির্যাস নিয়ে যে সন্তান পৃথিবীতে আসবে, ওই সন্তানগুলো কোরআনওয়ালা সন্তান হবে। কথা বলেন।